আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদা কিচেনটিতে। আজকে পাটাই বেটে তারপরে সিরিস পিঠা রেসিপিটা তৈরি করে দেখাবো। শুরুতেই বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। আর পাটাই বেটে নেওয়ার কারণ হচ্ছে সবাই কিন্তু চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করতে পারে না, এর জন্যই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি 250 গ্রাম চাউল। এটা আমি রাত্রে ভিজিয়ে পানিটাকে ঝরিয়ে ঝরঝরা করে নিয়েছি। দেখুন একদম এটা কিন্তু এতটাই সুন্দরভাবে ভিজে গেছে যে পাটায় বাটতে সেরকম কোনো কষ্ট হবে না। আর আপনাদেরকে বলে রাখি, আমার কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করা আছে, সেগুলো কিন্তু চাইলে আপনারা দেখে আসতে পারেন। সেখানে আতপ চাউলের গুঁড়া দিয়ে, সিদ্ধ চাউলের গুঁড়া দিয়েও সিরিস পিঠাগুলো তৈরি করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর আমার কিন্তু অনেক ভিউয়ার্সরা আছে, ওনারা কিন্তু আসলে এরকম চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করা পছন্দ করেন না। তো তাদের জন্য আজকে কিন্তু রেসিপিটা, তারা কিন্তু চাইলে এইভাবে পাটায় বেটেও কিন্তু চাউল দিয়ে তৈরি করতে পারবেন এই পিঠাগুলা। কারণ আমাদের কিন্তু আগে যারা মা খালা এমন আন্টিরা তৈরি করতো, সবসময় কিন্তু ওনারা আমাদেরকে এইভাবে পাটায় বেটে পিঠাগুলো তৈরি করে দিত, আর সেই পিঠাগুলো কিন্তু সবচেয়ে থেকে বেশি পারফেক্ট হতো। তার জন্য বলে রাখি, আর এখন কিন্তু আধুনিকতার ছোঁয়াটা সব জায়গায় লেগে গেছে, সবাই কিন্তু এখন খুব সহজভাবে তৈরি করতে চায়। তো যারা গ্রামে আছেন তারাই কিন্তু আমার এই রেসিপিটি দেখে খুব ভালোভাবে, খুব সহজভাবে কিন্তু আজকে পিঠাটা তৈরি করতে পারবেন। তো আমি এখন পাটায় বেটে নিচ্ছি চাউলগুলাকে। আমি যেভাবে বেটে নিচ্ছি, আমি কিন্তু এখানে দুইবার বেটে নিব, একবার বেটে নেব না। আর দেখতেই পাচ্ছেন হালকাভাবে কিন্তু এভাবে আমি ঘষা দিয়ে দিচ্ছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশ হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেশিরভাগ একবারটা দিয়েও তৈরি করি, যেহেতু আপনাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো, তার জন্য কিন্তু আমি এখানে দুইবার বেটে নেব। আর প্রথমবার এভাবে বেটে নেওয়ার পরে কিন্তু চাউলগুলোকে আমি যেভাবে হাত দিয়ে টেনে এনে সম্পূর্ণ পাটা থেকে উঠিয়ে নিলাম। তো আর এখানে কোনো ধরনের চাউল টাউল এরকম কিছু থাকবে না, বা ছোটখাটো কোনো আস্ত দানাও থাকবে না। সেটা না থাকলে কিন্তু সিরিসে আটকেও যাবে না। তো তার জন্যই কিন্তু এইভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পাটাটার থেকে আমি যেভাবে উঠিয়ে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে সম্পূর্ণভাবে দ্বিতীয় বাটা দেওয়ার আগে কিন্তু উঠিয়ে নেবেন। আর এখন আমি এভাবে উঠিয়ে নিয়ে কিন্তু দ্বিতীয় বাটাটা দিয়ে দিচ্ছি। দেখতে পারলেন দর্শক আমি কিভাবে বেটে নিলাম। এখন কিন্তু অনেকটাই হয়েছে। এগুলো আমি একটা বাটিতে রেখে দিচ্ছি ডোটাকে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর সাথে আরো কিছু পরিমাণের পানি অ্যাড করে দিয়ে আর একটু ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। কারণ পাটায় বেটে নিলে চাউলটা কিন্তু বাটার পরে কিন্তু যখন ড্রয়ে পরিণত হয় তখন কিন্তু শক্ত হয়ে যায়, আর এত শক্তটা কিন্তু সিরিজ দিয়ে বের হতে যাবে না, হাতে ব্যথা হয়ে যেতে পারে। তো তার জন্য কিন্তু আমি একটু পানি দিয়ে সফট করে নিলাম। আর এখন আমি দুটি বাটিতে অল্প অল্প করে ড্রো উঠিয়ে নিয়ে এখানে আমি দুটি কালার মিক্স করে দিলাম। এখানে আমি কিন্তু ফুড কালার দিয়েছি, একটি হচ্ছে ইয়েলো কালার, আরেকটি হচ্ছে অরেঞ্জ কালার। এই দুটি ফুড কালার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি ফুড কালার থাকে এবং আপনাদের দিতে ভালো লাগে কালারগুলো, তাহলে দিয়ে দিবেন, আর না দিলে কিন্তু স্কিপ করতে পারেন। এমনিতেও কিন্তু ডিজাইন করে পিঠাটি তৈরি করতে পারবেন, তারপরেও কিন্তু খেতে ভালোই লাগবে। আমি যেহেতু ভিডিও তৈরি করি, তার জন্য কিন্তু ফুটে ওঠার জন্য এই কালারগুলো দিয়ে থাকি। আর এখন আমার 3টি কালার হয়ে গেছে। এখন পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম একটি ডিজাইন এঁকে নিয়েছি, আর সাথে নিয়েছি 3টা সিরিজ। আর এই সিরিজগুলো কিন্তু আমি এখানে কালো অংশটা ফেলে দিয়েছি যাতে সহজভাবে বের হয়ে আসে, এর জন্য। আর 3টি কালারে 3টি সিরিজ দিয়েই পিঠাটা তৈরি করব, একটার সাথে যাতে আরেকটা কালার মিক্স হয়ে না যায়। আর এখানে আমি কিন্তু নিয়েছি প্লাস্টিক, এগুলোকে পলিও বলতে পারি। পলির উপরে কিন্তু পিঠাগুলো খুব সহজে ডিজাইনটা কিন্তু তৈরি করা যাবে। তো তার জন্য কিন্তু এখানে আমি এই পলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পলির পরিবর্তে কলা পাতা, কাঁঠাল পাতা, পেপার এগুলো সবকিছু দিয়ে তৈরি করতে পারেন। এখন আমি ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনারা ট্রাই করতে পারবেন। আর ডিজাইনটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। স্কিপ না করে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, অনুরোধ থাকলো। পিঠার ডিজাইনটা তৈরি করতে করতে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এরকম পিঠার নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার রেসিপিগুলো পৌঁছে যাবে, আমি যাই কিছু আপলোড করি না কেন। ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগে তৈরি করতে, আপনারা দেখেই বুঝতে পারবেন। ডিজাইনটা কিন্তু তৈরি করা একদম ইজি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর
আর তৈরি করার পর কিন্তু এটা ভেঙেও যায় না আর দেখতেও বেশ চমৎকার লাগে। তো আমি একটা তৈরি করে দেখিয়ে দিলাম, এইভাবে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। তারপর সবগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দর্শক, এখানে কিন্তু আমার অনেকগুলো পিঠাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভাপ দিতে নিয়ে যাব। আর দেখেই হয়তো বুঝতে পারতেছেন পিঠাগুলা কতটা আকর্ষণীয় হয়েছে। আর আমি কিন্তু সবসময় এইভাবে ভাপ দিয়ে থাকি। একটি হাঁড়িতে এরকম পানি দিয়ে সুতি কাপড় বেঁধে দিই। তারপরে কিন্তু চুলাটা যখনই পানিটা বলক চলে আসে তখনই আমি দুটা করে পিঠা দিয়ে মাত্র 30 সেকেন্ড করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এভাবে সম্পূর্ণ পিঠাগুলা ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের সুবিধা মতন চুলাতে ভাপিয়ে নিতে পারেন। পিঠাগুলো কিন্তু আমার এখানে ভাপানো হয়ে গেছে। ভাপানোর পর দেখতে পাচ্ছেন দেখতে কত ভালো লাগতেছে। তো দর্শক, সিরিজ পিঠা তো আমরা সবসময় তৈরি করি, অনেকেই তৈরি করতে জানি, কিন্তু আসলে নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করলে কিন্তু সিরিজ পিঠাটা আরো দেখতে বেশ ভালো দেখা যায়, খেতেও বেশ ভালোই লাগে। তো এখন আমি আপনাদেরকে একটি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোই উঠিয়ে এরকম বড় একটি থালিতে নিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু আলতো হাতে টান দিলেই কিন্তু উঠে যাবে, হাত দিয়ে কোনো ধরার দরকার নেই। তারপর আমি হাত দিয়েও আপনাদেরকে ছুটিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছুটানো যায়। আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই এই ডিজাইনটা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর এভাবে কিন্তু সবগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে রোদ্রে শুকিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পিঠাগুলো কিন্তু আমার রোদ্রে শুকিয়ে গেছে। শুকিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগতেছে। আর এগুলা কিন্তু এখন ভেজে নেওয়ার পালা। আর শুকনো অবস্থায় কিন্তু আপনারা এখন চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে। আর এখন আমি পিঠাগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠা ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। আর গরম করার পরে চুলাটাকে মিডিয়াম লো আঁচ করে হালকা আঁচে কিন্তু পিঠাগুলো এখন ভেজে নিচ্ছি। দর্শক, পিঠাগুলো কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এই পিঠাগুলো আপনারা চাইলে গরম গরম এখানে চিনি ছিটিয়ে দিয়ে খেতে পারেন, অথবা মিঠা শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরেও কিন্তু দেখতে কতটা ভালো লাগতেছে দেখতেই পাচ্ছেন। আর দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজ এই পর্যন্ত, আরো একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।